আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে আমি আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলুন আজকে রেসিপির প্রস্তুত প্রণালীগুলো একবার দেখিয়ে দিই। প্রথমে নিয়ে নিয়েছি আমি 1 কাপ মতো এই যে কুসুম গরম দুধ। তারপরে নিয়ে নিয়েছি এই যে এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তারপরে নিয়ে নিয়েছি এখানেও 2 টেবিল চামচ চিনি। এই যে দেখুন, চিনিটা দেওয়ার পরে এবার দিয়ে দেব এখানে আমি 2 টেবিল চামচ মতো তেল। এটা হচ্ছে সাদা তেল, সয়াবিন তেল। তারপরে দিয়ে নেব এখানে 1 চামচ মতো ভরপুর কিন্তু আমি ইস্ট নিয়ে নিয়েছি। এই যে দেখুন, অনেকেরই ইস্ট নিয়ে অনেক কমপ্লেন আছে যে ইস্টের গন্ধটা কিভাবে একটু কমানো যায়। তাই আপনাদেরকে একটা সাজেস্ট দিই, গুঁড়ো দুধ যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ইস্টের গন্ধটা 70% অন্তত কমে যাবে। দুধের সঙ্গে সম্পূর্ণ উপকরণ মেশানোর পরে এবার দিয়ে দেব ময়দা। দুধের পরিমাণ হিসেবে 1 কাপ ময়দাই যথেষ্ট। পরে যদি লাগে সামান্য পরিমাণ দিয়ে দেব। সব উপকরণ আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার বলে দিই আজকে রেসিপিটা কি। হ্যাঁ বন্ধুরা, আজকে রেসিপিটা হচ্ছে নরম তুলতুলে তেলে ভাজা বনরুটি। ভালোভাবে ময়দাটাকে মথে নিতে হবে। মথে নেওয়ার পরে এইভাবে একটা কিন্তু ময়দার ডো বানিয়ে নিতে হবে। দেখুন, একেবারে সফট একটা ময়দার ডো বানিয়ে নিয়েছি আমি। এবার আমি ময়দার ডোটাকে সুন্দর করে ঢেকে দেব, যেন বাইরের বাতাসটা ভিতরে না প্রবেশ করে। এই তো, এই যে এইভাবে আমি 1 ঘন্টা মতো কিন্তু চেপে সুন্দর করে ঢেকে রেখে দেব, বাইরের বাতাসটা যেন ভেতরে না যায়। 1 ঘন্টা পরে এই যে দেখুন আমার ডোটা কিন্তু অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। এখানে 1 ঘন্টা অবশ্য লাগেনি, আমি 40 মিনিট মতো করেছি, কারণ সময় একেবারে কম। তাই দেখুন এই যে ফুলে কিন্তু ভেতরটা কত সুন্দর একটা ফ্লাফি হয়েছে। হাত দিয়ে কিন্তু বাতাসটা বের করে নিয়েছি। আরও কিন্তু 20 মিনিট অবশ্যই আপনারা রাখার চেষ্টা করবেন। এই যে আমি এবার একটা প্লেটে কিন্তু নিয়ে চলে এসেছি। এই যে প্লেটে নেওয়ার পরে ভালোভাবে কিন্তু ভেতরের বাবলসগুলো বের করে দিতে হবে, বাতাসটা কিন্তু সম্পূর্ণ বের করে নিতে হবে। এই যে হাতে লেগে গেলে উপর দিয়ে সামান্য পরিমাণ ময়দা আবার ছিটিয়ে দিবেন। দিয়ে দেখুন এই যে আমি কিভাবে একেবারে সুন্দর করে কিন্তু সফট করে কিন্তু ডোটাকে আবার আমি মাখিয়ে নেব সুন্দর করে। এবার আমি কয়টা বনরুটি বানাবো ছোট ছোট করে আমি কিন্তু সাইডে রেখে দেব। এই যে এখানে আমার হিসেবে 4টা বনরুটি হবে, তাই 4টা টুকরো আমি একে একে করে কিন্তু সুন্দর করে এই যে বনরুটির আকারে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে বানাচ্ছি। এই যে দেখুন, ঠিক একেবারে নরম সফট কিন্তু ডো বানাতে কিন্তু খুবই ভালো লাগছে। ঠিক এইভাবে সুন্দর করে একটা গোল ডো বানিয়ে নেবেন। এই যে দেখুন কিভাবে কিন্তু বনরুটির আমি শেপটা দিয়ে নিয়েছি। এভাবে শেপটা দিবেন। আর এখানে আমি একটা পলির নিচে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে তার উপরে রেখে দিয়েছি। তাহলে মানে উঠাতে কিন্তু খুব সুবিধা হবে, তা নাহলে লেগে গেলে আর উঠবে না। এই যে দেখুন আমি আরেকটাও আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি। এই যে ঠিক এই শেপে কিন্তু বনরুটিটা বানিয়ে নেবেন। 4টাই আমার অলরেডি বানানো হয়ে গিয়েছে। এবার আমি আরও আধা ঘন্টা রাখার চেষ্টা করব, না হলে অন্তত 20 মিনিট আমি রাখবো। এই যে দেখুন 20 মিনিট পরে দেখুন কেমন হয়েছে, একবারে ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে। এবার আগে থেকে কিন্তু একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি আস্তে আস্তে চুলাটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন এবার আমি কিন্তু একটা অলরেডি দিয়ে দিয়েছি। দিতে দিতেই কিন্তু দেখুন ফুলে কিন্তু টইটম্বুর হয়ে গিয়েছে। এই যে একটা অলরেডি ফুলেই গিয়েছে, আরেকটা দিয়ে দিয়েছি। এই যে আরেকটাও কিন্তু সুন্দরভাবে ফুলে গিয়েছে। খুব আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে, তেলের সঙ্গে কিন্তু ভালোভাবে মিশিয়ে দিতে হবে বারবার করে। এই যে দেখুন কিভাবে আমি মিশাচ্ছি। এই যে 2 থেকে 3 বার এপাশ ওপাশ উল্টিয়ে একেবারে সুন্দর করে কিন্তু বনরুটিটা ভেজে নিতে হবে। দেখুন কি ফুলে একেবারে টইটম্বুর হয়েছে। দেখুন অসাধারণ হয়েছে কিন্তু বনরুটিটা। এই যে কালারটা যার যার ইচ্ছে, এর চেয়ে বেশি কালার রাখলেও কিন্তু রাখতে পারেন। আমি এই কালারটাই রেখে দেব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এই যে দেখুন অসাধারণ কিন্তু ফুলে একেবারে কিন্তু ফ্লাফি হয়েছে। এই যে দেখুন সুন্দর একটা কালারও এসেছে। এবার পরেরটাও আমি উঠিয়ে নেব। দেখুন এটা কেমন হয়েছে। এই যে দেখুন দারুণ কিন্তু 2টা বনরুটি অলরেডি হয়ে গিয়েছে। আর 2টা আমি অফ ক্যামেরায় সুন্দর করে ভেজে নেব, নিয়ে আপনাদের সামনে চলে আসব। এই তো অলরেডি আমার 4টাই ভাজা হয়ে গিয়েছে, আমি আপনাদের সামনে নিয়েও এসেছি। দেখুন কেমন হয়েছে, একেবারে ফুলে কত সুন্দর ফুলে একেবারে দেখুন
অসাধারণ একটা বলের মতো কিন্তু বনরুটিটা হয়েছে। ভিডিওটি না স্কিপ করে এবং না টেনে এইভাবে ফলো করে আপনারা বনরুটি অবশ্যই বানিয়ে নিতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে দেবেন, সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানে রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।